যিনি প্রতিবাদ করবে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছো, যিনি প্রতিবাদ করবে তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। আজকের কেন তোমরা মাথা নত করে তার কাছে হার স্বীকার করছো? তারা বলল, ও আব্বাস শোনো, জানি বিশ্ব জগতের মাটিতে আল্লাহর নবী হলো সাম্যবাদ, আল্লাহর নবী হলো সমবেতী, আল্লাহর নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলে অনুকম্পের ভান্ডার। নারায়ে তাকবীর। চিঠি লেখা হলো, আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো এমন একজন নবী, চিঠি লিখতেও জানেন না, পড়তেও জানেন না। ভালো আছেন? শুনলাম হুজুর অসুস্থ। আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে শফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, ঈমানের সহিত আল্লাহ রাখুন, আমিন। ভাই একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এদের ভক্তি দেখেন, নবীর নামে দরুদ পড়ো মিঠাও মনের জালা, নবীর নামে দরুদ পড়ুন মিঠাও মনের জালা, আল্লাহর হাবিবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা। পড়লে দরুদ নবীর পরে রহম খোদার 10টি করে, যার সুপারিশ রোজ হাসরে নেবেন আল্লাহ তাআলা। বন্ধুরে আমার, এমন একজন নবী চিঠি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাই বলে নবী নিরক্ষর ছিলেন না, মূর্খ ছিলেন না। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা জ্ঞান। এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন কোরআন দিয়ে, যেখানে আল্লাহ বলেন আর রহমান, আমি রহমান, আমি রহিম, আমি দাতা এবং দয়ালু। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। চিঠি বললেন হযরতে আলী, চিঠিতে লিখেছে মক্কাবাসীরা, ও আরবের নবী, ও মদিনার নবী, ও গো সরদার, আমরা আমাদের ব্যক্তিগত তোমার সঙ্গে জুলুম করেছি, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি নবী, কিন্তু তোমার কাছে হার মানি। ওই যে প্রতিদিন নারী নির্যাতন হয়, প্রতিদিন নারী হত্যা হয়, আমরা আন্দোলন করব, ইনকিলাব করব, সে ক্ষমতা আমাদের নাই নবী গো। তাই তোমার কাছে অনুরোধ করছি, তুমি আন্দোলন করো, তোমার আন্দোলন সাকসেসফুল হবে, অনাচার অত্যাচার মুছে যাবে। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল, আল্লাহর নবীর হৃদয় কেঁদে উঠল। পৃথিবীর মানুষ ওলিউল্লাহ দেহলিভি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার সময় একটা কল গেয়ে গিয়েছিল, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে, যেদিন কোরআনের আইন মানবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে
ছেড়েছি, আমি কাবা ঘর ছেড়েছি, আমি হাজারে আসওয়াদ ছেড়ে এসেছি, আমি সাফা মারওয়া ছেড়ে এসেছি, আমি বীরে জমজম ছেড়ে এসেছি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পানি বীরে জমজম ছেড়ে এসেছি, মাকাম ইব্রাহিম ছেড়ে এসেছি, হাতেম ছেড়ে এসেছি, আল্লাহর পবিত্র বাইতুল্লাহ ছেড়ে এসেছি। ও সাহাবীরা রে, এই তোমাদেরকে ঈমানের দাওয়াত দেবার জন্য আমি আহ্বান করছি। বলো এই বাদশাহ, বাহরাইনের বাদশাহ জুলুম করে, অত্যাচার করে, এই বাদশার বিরুদ্ধে কারা কারা দাঁড়াবে বলো? মসজিদে নববীতে একসঙ্গে 300 জন যুবক দাঁড়িয়ে গেল। ওয়াতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। 300 যুবক ইয়াদাল মারান মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে দয়ার নবী, রহমতের কান্ডারি, আপনি আমাদেরকে অনুমতি করুন, আদেশ করুন, যা বলবেন তাই শুনবো। আল্লাহ নবী বলল, দাঁড়াও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না, বিশৃঙ্খলা হয় না, দলাদলি করো না, মতনৈক্য ভেদাভেদ করো না। আমাদের তো ভেদাভেদে সারা। এক হব কি করে? কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে ভাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে দলিন, কেউ বলে জলিন, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে এখানে হাত হাত, কেউ বলে এখানে হাত হাত। ফতোয়ার শেষ নাই। ফতোয়াবাজি করতে করতে এ ওকে ঠেলা মারে, ওকে ঠেলা মারে। কিন্তু সত্যি করে বলুন তো, সরকার যে বলেছে ওয়াকাব স্টেট দখল করা হবে, তখন কি বলেছে? বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, তবলিগি, আজানগাছি, ফুরফুরা কিছু বলেছে? জোরে বলুন। ওরে বোকার দলেরা, শুধু মুসলমান কিনা দেখ, মুসলমানের কোরআন এক, নবী এক, রোজা এক, হজ এক, কাবা এক, বাইতুল্লাহ এক, জমজম এক, সব এক। মতের কেন এত গন্ডগোল? মানুষের মন কেন এক হয় না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না। মুর্শিদাবাদের মাটিতে সরজমিনে 34 নম্বর রাস্তার ধারে একটা কবর আছে, কবরের নাম দিয়েছে কলজে খাকি আজিমুন্নেসা। আচ্ছা বলুন তো, আরবের বুকে যারা জেনা করেছে, যারা নিজে স্বেচ্ছায় নবীর কাছে ধরা দিয়েছে, নবী তাদেরকে শাস্তি দিয়েছে, এবং এও হাদিস আছে যারা স্বীকার করার পরে যাদেরকে রজম পাথর মারা হয়েছে, তাদের রক্ত দেহ আল্লাহ পাক পবিত্র করে জান্নাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? তাদেরকে আর জেনাকারী বলা হবে না, তাদেরকে আর ব্যভিচারী বলা হবে না, যেহেতু শাস্তি হয়ে গেছে। তাহলে মুর্শিদাবাদের সরজমিনে একটা মেয়ে কলজে খেয়েছিল, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম রয়ে গেল কলজে খাকি আজিমুন্নেসা। কম আফসোসের ব্যাপার নয়, দোষটা তার কিছু নয়, একাই তিনি দোষ করেননি, দোষ করেছিল অনেকেই। ওনার একটা ব্যারাম হয়েছিল, পেট যন্ত্রণা, নার্ভের রোগ। ডাক্তার বলেছিল এ ওষুধ করে, তখন তো ছবি এইসব অপারেশন ছিল না, তো তোমাকে বাঁচাতে গেলে অমুক গাছের শিকড় দেব, সেই গাছের শিকড় যে কত টেম্পার, ওর টেম্পার কমাতে গেলে কচি বাচ্চা ছেলের কলেজার প্রয়োজন হবে। তো দেশের কাজী ফতোয়া দিল যে বাদশার মেয়েকে বাঁচাবার জন্য একটা প্রজা মারা জায়েজ আছে। ফতোয়াটা সঠিক না ভুল? ভুল। ভাই গল্প করেন না। কচি একটা বাচ্চা ছেলে, ভাই ফ্রি ছেলে কোথায় পাওয়া যায়? বলে তোলাবাকে নিয়ে একটা তালবিলেমকে ধরে আন, মা নাই বাপ নাই, এতিম।
পৃথিবীতে আছেন ইমাম গারজালি বলেছে, ওই ছেলের কলেজা পচবে না যার কলেজার ভিতরে আল্লাহর কোরআন মাহফুজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তো একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো, ছোট বাচ্চা। ডাক্তার এক্সপেরিমেন্ট করে বলেছেন যে যাদের কলেজায় কোরআন আছে তাদের কলেজার রোগ হয় না। ব্যাস, ওই বাচ্চাকে জবে করে কলজে খাকি আজীবন নেশার ওষুধ তৈরি করা হলো। কিন্তু পৃথিবীর বাড়িতে একদল কাউকে ভয় করে না। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হযরতে মাওলানা সিরাজ সাহেব মুর্শিদ কুলি খাকে বলেন, ওই মুর্শিদ কুলি খা, তুমি মুসলমান হয়েছো, তোমার নাম হলো বীরেন গোস্বামী, পরে তুমি মুসলমান হয়ে তোমার নাম দিয়েছো, তোমার নামে মুর্শিদাবাদ। তুমি কোরআন মানো? বলো মানি। কোরআন পড়ো? বলে পড়ি। বলে আল্লাহর কোরআনে আছে, আল কাতলু বিল কাতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। বলে কেন? বলে কতলের বদলে কতল। তোমার মেয়ে একটা হাফেজে কোরআনকে জবে করেছে, এই হাফেজে কোরআনের কলজে কেটে ওষুধ খেয়েছে, মানুষ হত্যার বিচার চায়। বঙ্গের নাম যার ছিল মুর্শিদ কুলি খাঁ, ছুটে গিয়ে দেখলেন ওনার মেয়ে আদরের দুলালি আজিবুন্নেসা রুটি দিয়ে মধু খাচ্ছে। বাপ হয়ে মেয়ের মুখ থেকে হাতের থালিটা কেড়ে নিয়েছিলেন। মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা জান, আপনি ভারতবর্ষের এত বড় একজন সম্রাট, বাংলাদেশ উড়িষ্যার একজন নবাব, আর আমার খাবারটা কেন আপনি কেড়ে নিলেন? বলল, মা, যার বিরুদ্ধে রাজ্যের বিচার আসে তার বঙ্গভবনের খাওয়া নিষিদ্ধ, হারাম, তোমাকে জেলখানার খানা খেতে হবে, বিচারের পরে ফয়সালা হবে। জেলে বন্দী করা হলো, রায় হয়ে গেল। মুর্শিদ কুলি খাঁ গদির সিংহাসনে যখন গেলেন, ডাকলেন, মেয়েটা বলেছিলেন, আব্বা। উনি বললেন, খবরদার, আমাকে আব্বা বলে ডেকো না। আমি আব্বা ছিলাম তোমার বঙ্গভবনে, এখন আমি বসেছি রাজ সিংহাসনে, বিচার কার্যালয়ে। আমি কারোর বাবা নাই, কারোর শ্বশুর নাই, কারোর নানা নাই, আমি একজন বিচারপতি। আল্লাহর কোরআনের আইন জারি করলাম, যাও আমার মেয়ে কলজে খাকে আজিমুন্নেসাকে কতল করে দাও। কেঁদে উঠলেন ওয়াসিফ আলী মির্জা, চিৎকার করে বলেছিলেন, বাবা যান, আমি আপনার একটাই মাত্র জামাই, আপনার একটাই মাত্র মেয়ে, প্রাণ ভিক্ষা দেওয়া হোক। মুর্শিদ কুলি খাঁ কেঁদে উঠে বলেছিলেন, বাপ ধন রে, আমার মেয়েকে ভালোবাসি না তা নয়, আমার মেয়েকে আমি চরম ভালোবাসি, আমার বাচ্চাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি পাল্লায় ওজন করে দেখেছি, এক পাল্লায় রেখেছি আল্লাহর কোরআনকে, আরেক পাল্লায় রেখেছি আমার মেয়ের জীবনকে। আমি পাল্লায় ওজন করে দেখি আমার মেয়ের জীবন থেকে আল্লাহর কোরআনের আইন ভারী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মাটিতে বেটার বিচার বাপ ছাড়ে না। ঔরঙ্গজেব আলমগীর তার বেটা আব্দুল্লাহকে কতল করেছিলেন নিজ হাতে, রেহাই দেয়নি। খলিফা ওমর তার বেটা আবু শামাকে বেতাঘাত মেরেছিল, রেহাই করেনি। আজ সেই ভারতের মাটিতে দাঁড়িয়ে একটু এক নজরে বিচার করে দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনা বললেন, 300 জন যুবক তোমরা দাঁড়িয়েছ, বিশাল কাফেরের সঙ্গে মোকাবেলা, তোমরা কি প্রস্তুত আছো? তারা বলল, ইনশাআল্লাহ। যখন তারা সাজরব মসজিদে নববীতে আপনারা গেছেন, মসজিদে নববীর 22টা গেট, গেটের মধ্যে একজন বুড়ি মা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বুড়ির ডাক শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে এলো। আল্লাহর নবী বলতেছেন, ও বাবা রে, তুই এত সৌভাগ্য নসিব, তুই কে এত বড় নসিব, যার মা মরেছে তাকে জিজ্ঞাসা করে নাও। আমার এই মৌলানা সাহেব আছেন, দেখেন, গত বছর এলাম, সিরাকলে এসে হুজুরের কাছে বসেছি।
আমাকে হুজুর বললেন আমার জন্য দোয়া করো। তার কারণ তার আগে আমি বাড়িতে মোবাইলে দেখেছিলাম জগৎ থেকে মুফতি সাহেব নি এহ জগৎ চলে পরজগতে পাড়ি দিয়েছেন, গিয়েছেন কিনা? ওনাকে জিজ্ঞেস করলে বলবে ওনার মায়ের খবর। আজ মুফতি সাহেব অসুস্থ, দোয়া করি আল্লাহ যেন তার সাফাই কুল্লিয়া দান করুন, বলুন আমিন আমিন। মা বড় অমূল্য রতন, মা বড় অমূল্য সম্পদ। জীবনে যার হারিয়ে গেছে সে জানে। আল্লাহর নবী কাঁদতেছেন, আবু বকর ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও সিরাজাম মুনির নবী গো, আপনি কাঁদতেছেন কেন নবী? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, মানুষ তো জান্নাতের কাছে যায়, কিন্তু জান্নাত মানুষের কাছে আগিয়ে আসতে দেখেছো? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি? বলে এই দেখো এই যুবক তো জান্নাতি। যুবকের মা কেমন করে ডাকছে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতি, হে আমার কলেজার টুকরা, হে আমার নয়নের তারা। বেটা, আল্লাহর রাসূল বলছেন আবু বকর রে, এই ভাগ্যটা আমি হারিয়ে ফেলেছি। আবু বকর, আজ আমি সারা জাহানের নবী, আমি আজ বিশ্ব নবী। যখন আমার বয়স হলো 6 বছর, আমার মাকে প্রশ্ন করলাম, ও মা, আমার আব্বা কোথায়? আমার মা বলেছিল তোমার আব্বা এ জগতে নাই। তাই নানার বাড়ি যেতে যেতে মোকামে আবুয়ার সরজমিনে বাপের কবরের কাছে আমার আব্বার কাছে আমার মা আমাকে দেখিয়ে দিয়ে বলেছিল, বেটা এইটা তোর বাপের কবর। আমি আবার আব্বার কবরের কাছে গিয়ে বলেছিলাম, সাক্কাল কবর আমি ইশারাতিহি, এ কবর তুই একটু ফাঁক হয়ে যা। কবরের কাছে আমি কেঁদেছিলাম, কিন্তু নসিব আমার খারাপ। আমার মা দাঁড়িয়েছিল, আমার মা আমাকে আদেশ করেছিল, বেটা তোর বাপের কবর জিয়ারত করে আয়। আমি বাপের কবর জিয়ারত করতে গেছি, এমন সময় আমার মা হাট আটক করে মরুর বালুর ওপর শুয়ে পড়লেন। চিরন্তরে মা আমার চিরজনমের মতো শেষ ডাক আমাকে ডেকে যাই নাই, শেষ চুমা আমাকে খায় নাই, শেষ আদর আমাকে করে নাই। যখন কোনো মা তার সন্তানকে নাম ধরে ডাকে, আমার কলেজায় দাহ আগুন জ্বলে ওঠে। আবু বকর, আমার মা থাকলে আমাকে ঠিক এইভাবে ডাকতো। তাই আমার প্রাণ কেঁদে উঠেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বলবো, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। যারা বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন। ভাই কেউ আছেন এই দলের মধ্যে? আমি একজন ব্যক্তিকে চিহ্নিত করব। আমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে আল্লাহ লেখা যায়। তোমার মা এবং বাপের পিঠের তলার মাটির কাফনটা কেনার জন্য 5,000 টাকা সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কোন একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন আমি নগদ অথবা বাকি 5,000 টাকা এই মাদ্রাসা হাফিজিয়াতে, যেখানে কাফিয়া পর্যন্ত চলে, 2টো ছেলেকে কোরআনের হাফেজ বানানো হবে। আমার হযরত এসেছেন, ভাই আমার ছোট হলেও আমি তাকে অনেক শ্রদ্ধা করি, তিনি মাথায় পাগড়ি পরাবেন, আমরাও পরাবো। এমন কেউ আছেন এই জমিনে 5,000 টাকা দাঁড়িয়ে বলতে পারেন আমি দেব এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে তোমার মায়ের পিঠের কাফনটা কেনার জন্য? আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, একজন দাঁড়িয়ে বলতে পারেন কেউ? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন চাকরিজীবী, কোন ওস্তাদগার, কোন ধনী, কোন টেলার মিস্ত্রি, কোন রং মিস্ত্রি, কোন পয়সাওয়ালা কন্ট্রাক্টর, কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন 5,000 টাকার দাত 10,000 15,000 চাইনি। এ মাদ্রাসা বহুদিনকার পুরাতন মায়ের কায়েম হওয়ার জন্য আছেন কোন একজন বীর? তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য, তোমার মায়ের পিঠের তলার কাফনটা খরিদ করার জন্য কেউ আছে? এ ধোঁয়া দিচ্ছে কেন? ও ভাই, কেউ হবেন একজন? এই গ্রামের মাটিতে কেউ একজন নাই 5,000 টাকা দেবের মতন কেউ? বলুন আল্লাহর কোন আল্লাহর আব্বা মার নামে 1,000 টাকা নগদ, 5,000 টাকা
আলহামদুলিল্লাহ। কোথায় ছিল সোনার লালের? আরে শাহাদত এ শাহাদত গায়ে উলফত মে কদম রাখনা হে শহীদের ঈদগাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? বলুন। একটা ডাবের দাম 60 টাকা আর নারকেলের দাম 30 টাকা। তো আমি ডাব আছি না নারকেল? হে বলে ডাব। বুড়া হয়ে গেলাম, বানরকে পুছিল তোর পাছা কেন লাল। এই যে বসে না ডালে বসে বসে, কি বানরকে পুছিল তোর পিছন কেন লাল, তাহলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর আল্লাহ এই চেয়ারে আমাকে বসাচ্ছে। কত বছর? আমার বড় বড় সিনিয়র ওস্তাদ গুলো সব জান্নাতের পেয়ারা হয়ে গেছেন। আমার ভাই 5,000 টাকা, তিনি 4,000 বাকি আর 1,000 নগদের খাতায় দিয়েছেন। সোনা আল্লাহ কবুল করেন। ভাই একটা 2,500 টাকার দাতা কেউ হবে না? মাত্র 2,500 টাকা। মসজিদে কোবা, মসজিদে কোবার যে মেহরাব আছে, মেহরাবে দেখবেন খাজুর গাছের গোড়া ওর সঙ্গে সেটিং, যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন পড়ে যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, আজও গেলে দেখবেন সেই মসজিদে কোবা, যে মসজিদে কোবাতে বিশ্ব নবীর জীবনের প্রথম মসজিদ, মসজিদে কোবা ইতিহাস সাক্ষী দেয়। নবীর সেই মসজিদটা হলো মক্কা মদিনার বর্ডারে। ওইখানে যখন 300 সাহাবা একসঙ্গে লাইন ধরেছে, নবী বললেন ঘোড়ার পিঠে ওঠো। সবাই যখন ঘোড়ার পিঠে উঠেছেন, বলছে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। নারে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা হাফেজ নামেতে, মীর কাসিম নাম আজি শুনিলাম হাজেতে। 2,500 টাকা দিল বাপেরও কারণ, সহি সালামতে রাখো তুমি নিরঞ্জন। এ দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীর, বেটা শাহজাহান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এত বড় বিশাল সাম্রাজ্যের রাজা জাহাঙ্গীর, ওর বেটা শাহজাহান, শাহজাহানের 4 নম্বর বেটা ঔরঙ্গজেব কোরআনে হাফেজ হয়েছে। শাহজাহান একটা পাগড়ি এনে তখন ভারতবর্ষের সম্রাট হলো, ওনার বাবাকে ডেকে বলছেন, বাবা আমার বেটা হাফেজে কোরআন হয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দেন। যেই দিল, জাহাঙ্গীর জোরে কেঁদে ফেললো, চোখের পানি ফেলে গেলেন না সেই মহলে। তার নাতি পোতার মাথায় পাগড়ি দিলেন না, নীরব হয়ে বসে রইলেন। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে সম্রাট শাহজাহান 2টো পাগড়ি কিনলেন। 2টো পাগড়ি কিনে বলছে, হে সম্রাট জাহাঙ্গীর, এইলেন 2টো পাগড়ি। একটা পাগড়ি আমার বেটার মাথায় পরিয়ে দেন, আরেকটা পাগড়ি আপনার বেটার মাথায় পরিয়ে দেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীদ্বয় বললেন, জাহাপনা, গত বছর আপনার বেটার পাগড়ি, তাই তার মাথায় দিতে গিয়ে আপনি জাননি, আপনি কারণটা কি জানতে পারি? জাহাঙ্গীর কেঁদে উঠে বললেন, বাবারে, আল্লাহর নবীর প্রিয় হাবিব, আমি ভারতবর্ষের সম্রাট হলে কি হবে? আমার ইসলামের কৃষ্টি কালচার জানা আছে। কাল কিয়ামতের দিনে কবর থেকে আল্লাহর হাসরের ময়দান পর্যন্ত একজনের মাতা পিতাদেরকে মাথায় নূরের পাগড়ি পরানো হবে, যাদের বেটা আলেম হয়েছে, যাদের বেটা কোরআনে হাফেজ হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাই আমি কেঁদে উঠলাম, আফসোস, আমি এত বড় জাহাঙ্গীর অকর্মা,
আমার ছেলেটাকে আমি যোগ্য পাত্র বানাতে পারিনি, কোরআনে হাফেজ বানাতে পারিনি। তাই শাহজাহান বললেন, আব্বা আমি সেই থেকে এই পর্যন্ত আপনাকে একদিনও দেখতে আসিনি, আপনি অসুস্থ ছিলেন তাও আসি নাই। আমি মসজিদে বসে বসে আমি 30 পারা কোরআন হাফেজ হয়ে আজকে তার বৈঠক করেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বৈঠক করেছি, আজকে তাকে আমি শেষ করেছি। আব্বা যান, এই নেন একটা আপনার ছেলের মাথায় দিয়ে দেন, আর গত বছর আমার ঔরঙ্গজেব হাফেজ হয়েছিল তার মাথায় দিয়ে দেন। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীর হাসতে হাসতে বেটার মাথায় পাগড়ি পরিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পৃথিবীর বুকে কিছু করি আর না করি, তালিবুদ দুনিয়া মাগরুরুন তালিবুল উকবা আকুলুন তালিবুল মাওলা কামিলুন। ভাইরা আমার, পৃথিবীর মানুষ, আপনাদের কাছে আমি একটা অফার দিচ্ছি, 10 জন সৌভাগ্যবান একটা করে 1000 টাকা দেন। আল্লাহর কসম করে বলছি, দোয়া করব আল্লাহ যেন 1 বছর তোমাদের বালা মুসিবত দূর করে দেয়। কে প্রথমে 1000 টাকা দেবেন নগদ আমার হাতে? নুরুল্লাহ সাহেব 2500 টাকা মায়ের নাম এখন দেবেন। অমনি ওই হুজুরের নামটা লেখেন, মাওলানা নূর ইসলাম সাহেব। আরে ওটা না, এখানে কেউ মাওলানা নূর ইসলাম 2500 টাকা। আমার কান আছে, ওই ভাইয়ের নামটা লিখে রাখুন, আজিজুল মোল্লা। অমনি ওখানে একটা হাত তুলেছে, আজিজুল মোল্লা 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মুসলিমা বিবি বারাইপুর 5000 টাকা। আজিজুল ভাই 1000। আর কে আছেন 2 নম্বরে 1000? বলুন। 1000 টাকা তোমার মা এবং বাপের জন্য। মা, খালা, দরদিরা যারা শুনছেন, 1000 বাবা দিয়ে দেন। মা, তোমাদের লক্ষ্মী ভান্ডারে তো ঢুকছে, দোয়া করব কপালে যেন সতীন না জোটে। এ ভাই, আপনাদের মধ্যে আরেকজনকে 1000